নদিয়া জেলার অন্যতম সুপ্রাচীন এই ধর্মীয় মহোৎসব এবছর কি হচ্ছে না? যেহেতু কালী মন্দিরের সংস্কার কাজ চলছে, এই জাতীয় নানান প্রশ্ন ঘোরাফেরা করছিল অনেকের মনেই। সেই প্রশ্নের উত্তর জানতেই আমরা পৌঁছে গেলাম এবং এবারের আয়োজন সম্পর্কে জেনে নেওয়া গেল অনেক খুঁটিনাটি তথ্য। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। नमो ब्राह्मण देवाय गो ब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमो। আমার না আছে ভক্তি, না আছে শক্তি, না আছে শিক্ষা। আমি অভাজন পূজা করি সাধুগুরু বৈষ্ণব চরণ। সাধুগুরু বৈষ্ণব চরণে আমার শত সহস্র কোটি প্রণাম। প্রতি বছরের মতো এবছরেও নগরুখরা বাজার কালী মন্দির প্রাঙ্গণে যে শ্রী শ্রী হরিনাম সংকীর্তন এবং মহোৎসবের আয়োজন, সেই মহোৎসবের আয়োজন করা হয়েছে। কিন্তু এবারে অনুষ্ঠানের কিছু রদবদল রয়েছে। সেই কী সেই অনুষ্ঠানের রদবদল এখানকার যারা রয়েছেন তাদের মুখ থেকে আমরা শুনবো। মহোৎসব করা হতো, যেটা 50,000-60,000 লোকের যে সমাগম হতো মাঠের মধ্যে, সেটা যেহেতু একটা মন্দির সংস্কার হচ্ছে, মন্দির সংস্কারের কারণে সেই জায়গাটা আমরা মহোৎসবটাকে একটু ছোটো করে করছি। সেই জায়গাটায় মাঠে না করে আমরা কালী মন্দির প্রাঙ্গণ থেকে, মন্দির থেকেই আমরা হাতে হাতে সেটা বিতরণ করে মহোৎসব। মানে অন্যান্য বছর যেমন বসিয়ে পঙ্ক্তি ভোজন করে সারিবদ্ধভাবে দেওয়া হয়, সেটা হচ্ছে না এবার, তাই তো? না, সেটা হচ্ছে না, কিন্তু হাতে হাতে সে মহাভোগটা দেওয়া হবে। সেটা সীমিত আর কি, যেটা বসিয়ে যে পরিমাণ যেভাবে দেওয়া হতো, আর যে 50,000 লোকের সমাগম, যে বসিয়ে প্রচুর পরিমাণে প্রসাদ মহাভোগ থাকে, সেটা আছে প্রচুর পরিমাণে, ওটা আমরা ছোটো করেই করা হচ্ছে আর কি। এই উৎসব পরিচালনায় এবং বাজার উৎসব কমিটির সম্মিলিতভাবে যারা কাজ করছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন রঞ্জিত শর্মা। আমাদের কোনো রদবদলই হচ্ছে না। মহোৎসবের সমস্ত যে 48 ফ্লোর যে ব্যাপী যে অনুষ্ঠানটা হয়, সেই 48 ফ্লোর আমরা রেখেছি, 48 ফ্লোরে থাকবে। অন্যান্য বছর আমরা দেখতে পাই যে যারা ধরুন আগ্রহী ভক্তরা রয়েছেন তাদের মধ্যে একটা মালসা ভোগ বা এই জাতীয় ভোগের ব্যবস্থা থাকে, যেটা আর্থিক বিনিময়ের মাধ্যমে অনেকে কিনে থাকেন। সেটাও কি এবার থাকছে না? না না না, সেটা এবছর থাকছে না। কিন্তু আমাদের যে মন্দিরের যে যেটা কাজ, যে নিয়ম রক্ষাটা, সে মহন্ত যে নিয়ম যে থাকে, সেটা সেভাবে পরিকল্পনা টোটালটাই ঠিক একইভাবে হবে। আমার নাম ননীগোপাল সাহা। আমাদের এইটা আজকে 43তম মানে বছর ধরে কীর্তনটা হচ্ছে। তা যাই হোক, এই মন্দিরটা বাজার কমিটি পরিচালনায় হয়তো হচ্ছে, কিন্তু এইটা এলাকার সমস্ত বাসীদের জন্যই কিন্তু মন্দির। অতএব এই মন্দির যে হচ্ছে, তার জন্য যদি আপনারা আসেন, আপনারা যদি কোনো ভুল ত্রুটি হয় সব বুদ্ধি দেন এবং সহযোগিতাও তো চাইছেন, সহযোগিতা আপনারা করেন। হ্যাঁ, আপনাদের সহযোগিতা করলে আরও মানে কাজটা আরও সুন্দর হবে। আমরা চাইছি 1 বছরের মধ্যেই যাতে এই মন্দির কমপ্লিট করা যায়, এই আমাদের চেষ্টা আছে। আপনারা সহযোগিতা করেন, আপনারাও আগ্রহ করে দেখান, তাহলে আশা করি আমাদের এই সমস্যা মিটে যাবে। 43তম বর্ষের নগরুখরা বাজার উন্নয়ন কমিটির পরিচালনায় এই যে উৎসব, এবারের উৎসবে কি রয়েছে ভক্তবৃন্দদের জন্য? এই হরিনাম গানের কি আয়োজন থাকছে যদি একটু সংক্ষেপে বলেন। আপনার নাম পরিচয় যদি বলেন। আমার নাম হচ্ছে নারায়ণ সিং। সকালে গীতা পাঠ হয়েছে, তারপরে হচ্ছে দুপুরবেলা 5টার সময় থেকে আমাদের অনুষ্ঠান উদ্বোধন। তারপরে হচ্ছে আমার এই ভাগবত পাঠ, তারপরে হচ্ছে পঞ্চতত্ত্ব, তারপরে অধিবাস কীর্তন। আজকের জন্য এই পর্যন্তই। নদিয়া জেলায় শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ বিধৌত যে পুণ্যস্থান, তার মধ্যে নগরুখরাও অন্যতম। এবং নগরুখরা বাজারের এই কীর্তন খুবই প্রাচীন। সেই প্রাচীনত্ব সম্পর্কে, পুরনো সেই কীর্তন সম্পর্কে 2-1 কথা আমাদেরকে শোনাচ্ছেন একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। আপনার নাম যদি বলেন। মাননীয় রঞ্জিত দেবনাথ। রঞ্জিতবাবু, একটু সংক্ষেপে বলুন আপনি। বলছি, আমাদের কীর্তনটা তো এখানে দীর্ঘ বছর, 43 বছরে পড়লো, এবার চলছে। এবার আমরা কীর্তনটা ছোট আকারেই করছি। তার কারণ একটাই হচ্ছে, এর আগে কোথায় হতো? এর আগে নগরুখরা বাজারে যে সবজি বাজার, সেখানে কীর্তনটা হতো। সেখান থেকে কয়েক বছর আগে এখানে চলে এসছে। আসার পরে দেখা যাচ্ছে আমাদের আশেপাশে যত গ্রাম আছে, এমনকি বিভিন্ন দূরাঞ্চল থেকে ভক্তরা এসে উপস্থিত হন। সেই ক্ষেত্রে আমাদের জায়গা দেওয়া খুব অসুবিধা হয়ে পড়ে, যার জন্যে আমরা সমগ্র বাসিন্দাদের
চেষ্টা চালাচ্ছি যে মন্দিরটা যেন সুন্দরভাবে গঠন হয়। আজকে আমরা আছি, আজকে হয়তো আমরা পৃথিবী থেকে থাকবো না, কিন্তু মন্দিরটা চিরস্থায়ী থাকবে। ভবিষ্যৎ প্রজন্ম যাতে সুন্দরভাবে আরও এসে কীর্তনে অংশগ্রহণ করতে পারে, সেটাই আমাদের একমাত্র সমস্ত বাসিন্দাদের কাছে অনুরোধ, এবং সেটা আমরা তার জন্য আমরা তাদের কাছে সাত্ত্বিক আর্থিক সব দিকে সহযোগিতা চাচ্ছি, এবং তাদের সৎ পরামর্শ কালকে আমরা 6টা চাচ্ছি থেকে সর্বদা। নাম শুরু হচ্ছে। চলবে কালকে- শনিবার পর্যন্ত, হ্যাঁ দাদা, শনিবার পর্যন্ত নাম চলবে। 48 পর্বের নামটা শনিবার পর্যন্ত চলবে। রবিবারে আমাদের মহোৎসব। এই সকালবেলা পদাবলী আছে, পদাবলী শেষে আমাদের বোগারতির পরে মহোৎসব। এবার তো পংক্তি ভোজনের ব্যবস্থা থাকছে না, মানে মাঠে না না না, এখানে প্রসাদ হবে, এখানে হাতে প্রসাদ দেওয়া হবে। প্রসাদ দেওয়া হবে। স্বার্থপরতার এই সংসারে বৈষ্ণবীয় তত্ত্বকথা হয়তো ছুঁয়ে যায় না আমাদের হৃদয়, কিন্তু এখনও তো অনেকেই আছেন যারা ভাব অশ্রুতে বিভোর হন কৃষ্ণ কথা উচ্চারণ করতে করতে। শত সহস্র ভক্তজনেরাই নারায়ণবাবুর মতো ধর্মপ্রাণ মানুষের কাছে সাক্ষাৎ জীবন্ত ঈশ্বর। ভক্তদের বললেন হা কৃষ্ণ বলে কিভাবে ডাকতে হয়, আর কলির জীব উদ্ধারের জন্য হরিনাম সংকীর্তন প্রচার করলেন। এহেন দয়াল অবতারের আবির্ভাবে জগতে যে প্রেমের বন্যা বয়ে গিয়েছিল তাতে কোনো ভাষা নাই। এমন জীব সংসারে আর কেউ ছিলেন না। আর শ্রীমন মহাপ্রভুর প্রেম ধর্ম পৃথিবীর কোণে কোণে আলোড়ন সৃষ্টি করেছেন। আমি এই 43 বছর এই নাম হরিনামের সঙ্গে যুক্ত থেকে আমি এইটুকুই বুঝতে পারলাম, শেষ পর্যন্ত এই হরিনাম ছাড়া জীবের আর কোনো কিছু নেই। শেষ পর্যন্ত এই হরিনামটুকুই সঙ্গে নিয়ে আমাদের যেতে হবে। নমস্কার। অন্যান্য বছর আমি খুব কাছ থেকে দেখেছি যে পংক্তি ভোজনে যারা থাকেন, যখন ভক্তরা বসেন মাঠের তৃণাসনে, আপনি তাদের সামনে গিয়ে ধূপধুনো দেখিয়ে একটা ধ্বনি দিয়ে তাদেরকে প্রসাদ গ্রহণের শুভারম্ভ করেন। এবার তো সেই চেনা দৃশ্যটা বোধহয় আমরা দেখতে পাবো না। না, সেটা এখানে বলবো? হ্যাঁ, সেটা বলবো এখানে? সেই সেই অভাববোধ কি আপনি করছেন? হ্যাঁ, অভাব বোধ করছি। এটা সেই ভক্তদের দর্শন করতে পারবো না। এবার সেই ভক্ত দর্শন করতেও পারবো না, আমাদের এটা অভাব মনে করছি আর কি। যাই হোক, আপনারা আগামী বছর। আগামী বছর আমাদের আপনারা সকলে মিলে আশীর্বাদ করবেন। আমরা যে মন্দিরের কাজটা যদি আগামী বছর শেষ করতে পারি, আবার আগামী বছর সেই আবার পুরনো জায়গায় আমরা যেতে পারবো।